আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সুপ্ত ভাই পেজ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আপনাদের অনেকের রিকোয়েস্টে অনেকে আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন, এই জন্য আজকে আমি সেনা কেন্দ্রীয় যে মসজিদটা আছে সেই মসজিদের ফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এখন দাঁড়িয়ে আছি মসজিদের যে বাহির সাইডটা, সেই সাইডে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মসজিদের যে বাহির সাইডে, মসজিদের বাহির সাইড। এই মসজিদে মূলত 3টি গেট বিশিষ্ট মসজিদ এবং এক গম্বুজ বিশিষ্ট। 3 সাইড থেকে মসজিদে যাওয়া যায়। এইটা হচ্ছে মসজিদের ডান সাইড। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মসজিদের ডান সাইড। এই মসজিদে এক গম্বুজ বিশিষ্ট যে মসজিদটা, মসজিদের আপনার সৌন্দর্য দেখতে উপভোগ করতে চাইলে আমাদেরকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে, অর্থাৎ মাগরিবের নামাজ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাগরিবের নামাজের পরে আপনারা মসজিদের যে আসল সৌন্দর্যটা সেটা দেখতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মসজিদের বাহির সাইড। আমি আপনাদেরকে মসজিদের ফুল ভিডিওটা, অর্থাৎ মসজিদের ভিতর থেকে যে ভিডিওটা সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সুতরাং পেজের সাথেই থাকুন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদের যে সৌন্দর্যটা। আমি আপনাদেরকে পুরো মসজিদের ভিডিও দেখানোর জন্য আমি এখন আছি মসজিদের পেছন সাইডে। এটা হচ্ছে মসজিদের পেছন সাইড। মসজিদের পেছন সাইড দিয়ে মহিলাদের নামাজের যে ব্যবস্থাটা সেখানে যাওয়া যায়। এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে মসজিদের ডান সাইড। ডান সাইড দিয়ে মসজিদের যে প্রধান ফটক সেইখানে আপনারা প্রবেশ করতে পারবেন, অর্থাৎ মসজিদের যে প্রধান দরজা সেই দরজা দিয়ে আপনারা চাইলে সহজেই মসজিদে প্রবেশ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন, এখন আমরা দাঁড়িয়ে আছি যে জায়গাটা, সেটা হচ্ছে মসজিদের আঙিনা, অর্থাৎ মসজিদের উঠোনও বলা চলে। এই মসজিদের আঙিনাটা এত বেশি সুন্দর। মসজিদের পুরো আঙিনাটা হচ্ছে সবুজ ঘাস বেছানো, অর্থাৎ আপনারা যে কেউ দেখলে মনে করবে যে এখানে সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে, এত সৌন্দর্য। আমি দাঁড়িয়ে আছি যে মুহূর্তটা, এখন নামাজের আগ মুহূর্তে, অর্থাৎ বিকাল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পূর্বে, মাগরিবের আজান দিবে একটু পরেই। আমি আপনাদেরকে মাগরিবের নামাজের পরে দেখাবো মসজিদের আসল সৌন্দর্যটা। তো এখন আমি আসছি মসজিদের ভেতরে। মসজিদের যে সৌন্দর্যটা, এক গম্বুজ, বিশাল আকৃতির যে গম্বুজটা আপনারা দেখতেই পাচ্ছেন, বিশাল আকৃতির গম্বুজ সহজে মসজিদটা। নিচে পুরো মসজিদ দিয়ে কার্পেট বিছানো। মসজিদের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদের গম্বুজের চতুর্পাশ দিয়ে, অর্থাৎ চতুর্দিক দিয়ে সূরা আর রহমান লেখা। এবং মসজিদের যে ওয়ালটা এত বেশি সুন্দর। এই ওয়ালে আপনাদের হচ্ছে আরবি কোরিওগ্রাফ করা, সুন্দর করে আরবির হরফ লেখা আছে। প্রত্যেকটা আরবি সূরা থেকে নিয়ে আরবি লেখা আছে। বন্ধুরা, মাগরিবের নামাজের আজান হয়ে গেছে। মাগরিবের নামাজ শেষে আমি চলে আসলাম আবারও মসজিদের আঙিনায়। আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদের প্রধান ফটক এবং মসজিদের পুরো মসজিদ এলাকায় লাইটিং দেওয়া হয়ে গেছে, লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মসজিদের আঙিনায়। এইখানটা হচ্ছে মসজিদের যে মাঠটা আছে, আঙিনা আছে, এত সুন্দর। সম্পূর্ণটা হচ্ছে ঘাস বিছানো। আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদের সৌন্দর্যটা। আসলে এই রাতের বেলা মসজিদের যে সৌন্দর্যটা সেটা ফুটে ওঠে। তো বন্ধুরা, আপনাদের জন্য কষ্ট করে চুরি করে এই রেস্ট্রিক্টেড এরিয়াতে মসজিদের ভিডিওটা করলাম। আশা করি সুপ্ত ভাই পেজের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদের যে সৌন্দর্যটা। আসলে এত সুন্দর মসজিদ দেখলে অন্তরে এক ধরনের প্রশান্তি চলে আসে। তো আমি এখানে যারা দায়িত্বরত ব্যক্তি আছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে আসলে এত রেস্ট্রিক্টেড কেন। তারা বলে, তাদের কথায়, যে যদি এখানে সবাইকে ছবি তোলা ভিডিও করার জন্য অনুমতি দেওয়া হয় তাহলে দেখা যাবে মসজিদে এক ধরনের হট্টগোল সৃষ্টি হবে এবং দূর দূরান্ত থেকে যারা আসে তারা ছবি ভিডিও করে মানুষের নামাজের বিঘ্ন ঘটাবে। তো বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করলাম। সত্য পেজের সাথে থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।